আমরা যদি টুপি দেখি তাহলে আগে এই লোকটাকে সিলেক্ট করি, কি জামাতে ইসলাম নাকি শিবির নাকি তাবলিগ নাকি চরমনাই। আমরা বানিয়েছি ঠেলাওয়ালা রিস্কাওয়ালার মধ্যে পার্থক্য, আমরা করেছি আলম আর অনালমের মধ্যে বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর সূর্যের মধ্যে জাতপ্রথা। ইসলামের মধ্যে কোনো জাতপ্রথা নাই, ব্রাহ্মণ আর সূর্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের আসল পরিচয় একটাই, আমরা মুসলিম। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি? একটাই পরিচয়, আমরা মুসলিম। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। ভাই, কিসের ধর্ম? যে ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। একদম ও মানুষকে ন্যায়ের পথে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, যে ধর্মের মধ্যে কোনো কাটাকাটি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো শান্তির ধর্ম। এই ধর্মটা হলো মানবতার ধর্ম, দ্বীন শিক্ষার ধর্ম। একজন মানুষকে, একজন নেশাকুর, একজন গাঞ্জাকুর, একজন ইয়াবাকুর, একজন নামাজ পড়ে না, একজন সে খারাপ কাজের মধ্যে চলাফেরা করে, মসজিদের কাছে আসে না, আপনি তাকে বুঝে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা যদি তাকে দেখিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পথটা যে দেখিয়ে দিল সেই তো মুসলমানের মধ্যে আছে। কারণ ইসলাম ধর্মের নামই হইতেছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, একজন অমানুষকে ন্যায়ের পথে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই এই ইসলাম ধর্ম চাই কি চাই না? আমরা সবাই এই ইসলাম ধর্ম চাই কি চাই না? কিন্তু আজকে আমরা বিভেদ তৈরি করেছি। আমরা মানুষ দেখলে, একজন হুজুর দেখলে আমরা আগে সিলেক্ট করি এটা কোন দলের, সে কি জামাতি ইসলাম নাকি ওয়াহাবি নাকি সুন্নি নাকি হেফাজতে ইসলাম নাকি কোন দলীয় পুনরূপ করে আমরা এই বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি। এজন্য যুবক ভাই যারা আছেন, আপনারা মাইকের আওয়াজ যেই পর্যন্ত বসতেছে, যুবক ভাইদেরকে আমি বলি, এই বিভেদের প্রাচীর আর দেওয়ালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আগামী প্রজন্মের যুবকেরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই কুমিল্লা গ্রামের বলহরা গ্রাম থেকে সুদমুক্ত করার জন্য, ইয়াবামুক্ত করার জন্য, ইফটিজিং বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য আগামী যুবক তোমরা যদি ইসলামের ভূতে যদি চলে আসো, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কুমিল্লা একদিন সোনার বাংলা কুমিল্লা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা?